ভাইরে, রিয়াল মাদ্রিদকে সৌদির মাটিতে সান্ডার তেল দিয়ে চুদলিংপং করে দিল রাফিনহা। পরপর দুইবার স্প্যানিশ সুপার কাপ জিতল, আবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে মাদ্রিদের আসল কুফাটা লাগাইছে কুফা রায়হান। এই পোলাত যাকে শুভকামনা জানায় সেই হারে। সুপার কাপের আগে রিয়াল মাদ্রিদকে সে শুভকামনা জানাইয়া কুফা লাগাইয়া দিছে। তারপর দ্বিতীয় কুফাটা লাগাইছে কিলিয়ান এমবাপ্পে, কারণ তিনি মাদ্রিদে আসার পর মাদ্রিদ বড় কোনো শিরোপা জিতে না। এল ক্লাসিকো আসলেই শুধু এক হালি গোল খেয়ে ইকে ফুয়ে হয়ে যায়। গত সিজন তো ট্রফিলেস কাটিয়েছে, তখন তো কোচ কার্লো আনচেলত্তির দোষ দিয়েছিল সবাই। এবার তো এক ট্রফি হারলো, লা লিগাতেও দ্বিতীয় অবস্থানে আছে। এখন কোপা দেল রেতে তসবি লইয়া বসছে। কার্লো আনচেলত্তি চলে গেল, শাবি আলোনসো আসলো। সবাই ভয় দেখাতে শুরু করলো যে শাবি আসছে, রাজপথ কাঁপছে। এখন শাবিকেও দেখি এরা বলে আপনি চলে যান। তবে ভাই, আমরা আরো 5 বছর শাবি আলোনসোকেই চাই। প্লিজ স্টে শাবি। এই স্টে শাবি আমরা দ্বিগুণ ভাবে ফেরত দিতে চাই। তবে আপনারা কি জানেন, হ্যান্সি ফ্লিক এমন কোচ যে কোনোদিন কোনো টুর্নামেন্টের ফাইনাল হারে নাই। সেই ধারা বজায় রাখলো রাফিনহা ও লেভানডস্কিরা। এছাড়াও হ্যান্সি ফ্লিক বার্সেলোনা আসার পর থেকে 7 বার রিয়াল মাদ্রিদের সাথে দেখা হয়েছে, যার মধ্যে 6টাই বার্সেলোনা জিতেছে। এদিকে রাফিনহার সৌদি আরবে ক্যারিয়ার বানানোর কথা ছিল, কিন্তু সেই রাফিনহা সৌদি আরবে গিয়েই টানা 2 বার শিরোপা জিতল। আসলে একটা ক্লাবে রাফিনহার মতো ডেডিকেটেড প্লেয়ার থাকলে আর প্লেয়ারদের পিছনে ফ্লিকের মতো নেতা থাকলে ক্লাব কখনো খালি হাতে ফিরে না। প্রথম হাফেই 2-2 গোলে ড্র হলো। রাফিনহা তারপর সেকেন্ড হাফে এসে কঠিন একটা শটে গোল করলো। সেই লিড নিয়েই বার্সেলোনা জিতে গেল। রাফির সাথে গত সিজন ধরে শুধু অন্যায় হয়েছে। ব্যালনের লিস্টে নিচে জায়গা পেয়েছে, ফিফা দা বেস্ট 11-এ জায়গা পায় নাই। তারপরও মাঠে তিনি রীতিমতো আলো ছড়াচ্ছেন। তিনি সব জবাব হয়তো মাঠেই দেওয়ার নিয়ত করেছেন। জোয়ান গার্সিয়া বার্সেলোনা আসার পর এটাই তার প্রথম শিরোপা। তিনি একের পর এক সেভ দিয়ে এবং লাস্ট মিনিটে 2টা সেভ দিয়ে আজকেও বার্সেলোনাকে বাঁচিয়েছে। একটা কথা আছে না, ফরওয়ার্ডরা ম্যাচ জিতায় আর গোলকিপার জিতায় শিরোপা। এই তো জোয়ান গার্সিয়া শিরোপা জিতালেন। এমন একটা গোলকিপারেরই অভাব বোধ করছিল এতদিন বার্সেলোনা। জোয়ান গার্সিয়ার এই ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আরো বেশি কিছু অপেক্ষা করছে বার্সার জন্য। সুপার কাপ জেতা ক্লাবের ফুটবলাররা রানার্স আপ দলের থেকে গার্ড অফ অনার পায়। রিয়াল মাদ্রিদের প্লেয়াররা বার্সাকে সেই সম্মান দিতে এক হতে নিয়েছিল। বার্সার ট্রফি উদযাপন শেষ করলেই তারা দাঁড়াবে এমন সিদ্ধান্ত নিয়েছিল, তবে সেখানে বাধা দিয়েছে এমবাপ্পে। বেচারা আর কত হাম্বল থাকবে বলেন। আসছে থেকেই শুধু বার্সেলোনার থেকে আইক্কাওয়ালা বাস খাচ্ছে। এত বাস খাওয়ার পরেও কি গার্ড অফ অনার দেওয়া যায় নাকি? তবে বার্সেলোনা ম্যাচ জিতে একটা শিরোপা জিতছে, কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচ হেরেও কয়েকটা জিনিস জিতছে। তাদের এই ম্যাচের অর্জনগুলোর মধ্যে প্রথম অর্জন হচ্ছে রদ্রিগোর জার্সি টেনে ধরা পেদ্রির এইচডি ছবি। দ্বিতীয় অর্জন 19 ম্যাচ পর ভিনির গোল। তৃতীয় অর্জন ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর লাল কার্ড। চতুর্থ অর্জন 15টা চ্যাম্পিয়ন্সের ছবি পোস্ট করার অপশন। এরপরও এক মাদ্রিস্টা ছোট দেখলাম বলতেছে সামনে আসে নির্বাচন, দেশ নিয়ে চিন্তা করা সকল সচেতন নাগরিকের দায়িত্ব। এসব খেলাধুলা দেখে সময় নষ্ট করা উচিত না। তবে ম্যাচটা জিতলে অন্য কথা বলতো। কিন্তু একটা বিষয় কি জানেন, রোনাল্ড আরাউহোকে যদি আরো 10 মিনিট আগে নামানো হতো, তাহলে মাদ্রিদই শেষ হাসিটা হাসতো।